হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন বাজে সকাল 7:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সো গুড মর্নিং এভরিওয়ান। তাহলে আজ আমার সারাদিনটা কিভাবে কাটছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার দিনটা একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার আগে ঘরের জানলাগুলো খুলে দিই, যাতে মুক্ত আলো হাওয়া ঘরের মধ্যে আসতে পারে। আর সকালের মিষ্টি পরিবেশ আর পাখিদের কিচিরমিচির শুনলে দিনটা এমনিই ভালো কাটে। আর এখন চটপট ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে চলে যাব কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আর তার আগে কিছু টুকিটাকি কাজ কমপ্লিট করে নেব। আর বেশি দেরি করব না, চলো দেখা হচ্ছে কিচেনে। আমি এখন আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে চলে এলাম। তো আমার আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড, অমলেট আর হোমমেড জুস। এটা ওয়াটারমেলন জুস, নিজে তৈরি করেছি। আর আছে বাদাম, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সে বাদাম। আর তোমাদের ব্রেকফাস্টে আজকে কি কি ছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা কমপ্লিট করতে না করতেই এরই মধ্যে আমার ছানাটা আবার উঠে পড়েছে। এই যে বিছানার রোমাথা থেকে এ মাথায় চলে এসেছে, এখন এগোতে শিখেছে। এই হচ্ছে প্রবলেম, একদম চোখের আড়াল করা যায় না। হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ব্রাশ করবো। তোমার তো দাঁতই হয়নি, তুমি ব্রাশ কি করে করবে সোনা বেটা? এই যে তুমি ফোনটা নেবে। ছেলে ওঠার পরে আমি বিছানাটা গুছিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি ওকে একটু ক্লিন করে নেব। ভাবছি আজকে আর স্নান করাবো না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাবার ভয় থাকে।
তাই অয়েল ম্যাসাজ করে একটু বডি স্পাঞ্জ করে দিচ্ছি। আর এই যে এখন ছেলে আমার রেডি হয়ে গেছে, ছেলের এখন হ্যান্ডওভারের পালা। আর ওর দাদা এসে গেছে, দাদায়ের কাছে ছেলেকে এখন হ্যান্ডওভার করে দিচ্ছি। ছেলেকে হ্যান্ডওভার দিয়ে দিয়েছি, কিন্তু কাজগুলোর কিছুতেই ওভার হচ্ছে না, একটার পর একটা একটার পর একটা করেই যাচ্ছি। এখন এই একটু ঘরটাকে পোছা লাগিয়ে নিচ্ছি, ঘরটা পোছা লাগিয়ে স্নান করে আবার তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস, আমি স্নান সেরে তোমাদের সামনে চলে এলাম। স্নান করে চুলটা শুকিয়ে তোমাদের সামনে আস্তে আস্তে আবার আমি ঘেমে স্নান হয়ে গেছি, কারণ হঠাৎ করে গরম এত পড়ে গেল বোঝাই যাচ্ছে না। আবার যে ফ্যানটা চালাবো সেটাও করতে পারছি না, হঠাৎ করে যদি আবার ঠান্ডা লেগে যায়, ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন। গরমে একদিক দিয়ে ঘামছি, আবার পাখা চালানোর ভয়, কোনটা যে করবো কিছু বুঝতে পারছি না। তো আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর লাঞ্চে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখবো আজকে লাঞ্চে কী কী আছে। চলে এলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আছে মাটন, লাল শাক, লাউয়ের খোসা ভাজা আর আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারি। চলো সেরে নিই লাঞ্চটা। আর এই যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, যদিও বা ভিডিওটা কয়েকদিন আগেকার, তবুও খুব যত্ন করে মোবাইলের মধ্যে রেখে দিয়েছি। পুরো ওয়াও মোমেন্ট দেখো। আমি ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি সেটা বুঝতে পারছি না, তোমরা কেমন দেখতে পাচ্ছ জানিও, কিন্তু আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা অসাধারণ, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। এক টানা যে আমি কতক্ষণ তাকিয়েছিলাম আমি নিজেও জানি না। তবে আমার চাঁদনি রাত ভীষণ পছন্দের প্রথম লিস্টে রাখতে পারি। তোমাদের কাদের কাদের এরকম চাঁদনি রাত ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ভাবছো আমি লুকিয়ে আছি কেন? এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই দেখো একটা কলকার ডিজাইন,
এটা আমি করিনি, এত বিদ্যা আমার নেই। তোমরা যদি জানতে চাও এই কলকাটা কে করেছে তাহলে আমাকে কমেন্ট করো। আর প্লিজ প্লিজ জানিও কলকাটা কেমন হয়েছে। আমি ডিনার কমপ্লিট করে ওপরে চলে এলাম, এখন ছেলেকে খাইয়ে নেব। ছেলেকে খাওয়ানোর পরে ছেলের খাবার বোতলগুলো আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। সব সময় স্টেরাইল করা হয়ে ওঠে না, কিন্তু আমি প্রত্যেকবার খাওয়ানোর আগে পরে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিই। এখন ছেলে ঘুমিয়ে গেছে, আপাতত আমার ছুটি। এখন একটু ফ্রেশ হয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে রাত 11:30। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমিও ঘুমোতে চলে যাব। তাই ঘুমোতে যাবার আগে তোমাদের সাথে কটা কথা বলতে চলে এলাম। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমার ব্লগ কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। তো আর বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তাই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। তাই আজকের মতন এখানেই ইতি টানছি। আবার তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সো গুড নাইট এভরিওয়ান।